আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে রোজ শনিবার। এখন এইমাত্রই চরমোনার মাহফিল শেষ হয়ে গেছে। আমরা এখন কিছু ভাইদেরকে শুনবো যে চরমোনার মাহফিল এসে তাদের কেমন লেগেছে। প্রথমে আমি এই ভাইকে আসি। বা আপনি কি চরমোনা এবার নতুন নাকি? জি ভাই, নতুন। হ্যাঁ, এখন চরমোনাই সম্পর্কে আপনার অনুভূতিটা কি, বা কি দেখলেন বা কি বুঝলেন, বা আপনার ভিতরে কি একটা তৈরি হলো, আপনি একটু যদি বলতেন। ইনশাল্লাহ আমার আল্লাহর রহমত খুব সুন্দর পছন্দ হয়েছে এবং আমি বায়াত নেওয়ার ইচ্ছা করে আসছি। আলহামদুলিল্লাহ। বায়াতও নিয়েছি। এখন আল্লাহ বাকিটা আল্লাহ করে, আল্লাহ যদি মাফ করে। আপনি কি চরমোনা এবার নতুন? জি, নতুন আসছে। এই চরমোনা কি আপনার শরিয়াত বিরোধী বা বেদাত শিরিকের কোনো কাজকর্ম আপনি কি দেখেছেন? না না, এরকম দেখি না। আপনার পীর সাহেব কি বলেছে যে আপনাকে জান্নাতে সে নিয়ে যাবে? জি না, না, যার যার আমল করে সেই জান্নাতে যেতে হবে? যার যার আমলে, আমি আমল খারাপ করলে পিসেব আমার নিয়ে যাবে গ্রামে। অবশ্যই অবশ্যই। আসলে চরমোনা সম্পর্কে অনেক মানুষের ভ্রান্ত আকীদা আছে, বা বলে থাকে যে চরমোনা নাকি বলে যে পীর সাহেব জান্নাতে নিয়ে যাবে, এরকম কথা বলে। জান্নাতে খালি চরমোনার হ্যাঁ। আপনার আল্লাহর রাসূলের বাবার খেতে নিয়ে আসবে না। এই জন্য যার যার আমল করে, যার যার ইমান আমলে সেই জান্নাতে যাবে, তাই তো? আপনি একটু কিছু বলেন তো, আপনি আপনার বাসা কোথায়? আমার বাড়ি ডাকবাংলা গিলেফল। ডাক বাংলা গিলেপুর। এবার কি নতুন না পুরাতন আপনি? আমি পুরাতনই, আজ পুরাতন। 7বার আজ। আপনার আজকের এবারকের মাহফিল আপনার কেমন লাগলো? ভালো লাগলো। যাক, মাশাআল্লাহ। আমাদের এই যে ভাই, এবার আপনি কি নতুন নাকি? হ্যাঁ, আমি ভাই আপনার একটু অনুভূতিটা কি, বা নতুন এসে কি দেখলেন, বা শরীয়ত বিরোধী কোনো কাজ কাম হয় কিনা, বা আপনার কেমন লাগলো সার্বিক বিষয়? দেখিনি, ভালোই কাজ দেখেছি। এখানে অনেক শৃঙ্খলা ভালো, পরিবেশ ভালো, কোনো ঝুঝুল্লা নেই, জ্ঞান ফেসাদ নেই, কোনো এখানে কোনো মহিলাদের কোনো এখানে পরিবেশ নেই, শুধু পুরুষ। প্রত্যেকটা ভাইতে অনেক মিল, কোনো এখানে জ্ঞান ফেসাদ নেই এখানে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কোনো শিরক বিদআতের কাজ কাম চোখে বেঁধেছে? না, এখানে নেই। কবরকে কি সিজদা দেওয়া হয় পীর সাহেবের কবরে? না, কোনো পীর সাহেবের কোনো কোনো কবরে সেজদা দেওয়া হয় না। তার কবরে কোনো গোলাপ জল, আতর, ওইগুলা কিচ্ছু দেওয়ার নেই। শুধু তার কবরটা শুধু মাটি দিয়ে। অনেক পীরের কবর আছে পাকা গম্বুজ উঁচু করা, তারা সেই কবরে অনেক সেজদা দেয়। কিন্তু আমাদের এখানকার পীর সাহেব তো বলেছে যে আমার পীর সাহেবের কোনো কবরে একবার সেজদা দেওয়া নিষেধ, পাকা করা নিষেধ। এখানে অনেক তাকে এখানে যে পরিমাণ ব্যবস্থা করেছে, নির্দেশ দিয়েছে, অনেকগুলো ভালো। এরকম কোনো পীরকে বলা হয়নি। অনেক পীর বলে যে আমাকে সিজদা করো, কিন্তু এখানকার পীররা কখনো বলে না আমাকে সিজদা করো। খুব পরিবেশটা আপনি কি এই মাঠে বা এই চরমোনায় নতুন আসছেন? জি, এবারই নতুন আসছি। হ্যাঁ, আপনার অনুভূতিটা কি, বা চরমোনায় যে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা করে, এই জিকির আপনার কাছে কেমন লাগে? এই জিকির এত ভালো, এই জিকির যখন আমি করি তখন আমার মনের ভিতরে এমন একটা শান্তি লাগে, মনে হয় যে আমি একবার বেহেশতখানায় আছি। শরীরের ভিতরে এমন একটা শান্তি, আর এখানে যে আশেপাশের যে পরিবেশ, লোকজন, এখানে যেভাবে রাত্রে হঠাৎ করে ঘুম ভেঙে গেলি সাইড সুইডে তাকালি মনে হয় যে আমি জান্নাতে আছি, এরকম একটা অবস্থা। আপনি কি এবছর নতুন নাকি ভাই? ভাই, আপনার বাসা কোথায়? আমার বাড়ির ডাকমালার পাশে গিলাপল গ্রাম। গিলাপুল গ্রাম না? হ্যাঁ। আপনার নাম কি? আমার নাম তরিকুর রহমান। তরিকুর। আপনি কি এবার প্রথম নতুন? প্রথম নতুন। আপনার নতুন এসে আপনার অনুভূতিটা বা আপনার কেমন লাগছে এখানে এসে? আমার খুবই ভালো লেগেছে ভাই, আমি আরো দরবারে গিয়েছি, তার চেয়ে ভালো লেগেছে ভাই। আরো কোন কোন দরবারে গেছেন আপনি? আমি গিয়েছি আটরশি গিয়েছি, ফুরফুরা হুজুরির এই যে পাকশি গিয়েছি, তারপরে এখানে আইছি। তা আপনার কাছে সবচেয়ে কোনটা ভালো লাগে? আমার সবচেয়ে এই জায়গাটা ভালো লাগলো। আপনি কি এখানকার মুরিদ হতে চান নাকি? মুরিদ হব ভাই, আর কিছুদিন গেলে আমার বাপ মার কাছে অনুমতি নিয়ে আমি মুরিদ হব। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কবুল করুন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আপনার বাসা কোথায় ভাই? ভালো আছি, ডাকবাংলাতে। ডাক বাংলা বাসা না? আপনি কি নতুন না পুরাতন? আমি পুরাতন, 4 বছর আসতেছি। এবারকে মাহফিল আপনার কেমন লাগলো? এবার খুব সুন্দর লাগলো। যাক, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মুরব্বির বাসা কোথায়? গিলাপুল। ডাক বাংলা গিলাপুল না? ঝিনাইদহ। হ্যাঁ, আপনি কি নতুন না পুরাতন? আমি পুরাতন। মাশাআল্লাহ। আপনার কেমন লাগলো এই বছরের মাহফিল? এবছর আমার খুব ভালো লাগলো, ভালো লাগলো, সব দিক থেকে দেখে শুনে ভালো হইলো। যাক, মাশাআল্লাহ। আপনার বাসা কোথায়? আমার বাসা ডাকবাংলা। ডাক বাংলা নারায়ণপুর। আপনি কি নতুন না পুরাতন? আমি পুরাতন। পুরাতন না? আপনার এই বছরের মাহফিল কেমন লাগছে? মাহফিল আল্লাহর রহমতে খুব ভালো হয়েছে। যাক, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকল কবুল করুক। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা,
হ্যাঁ হ্যাঁ আপনারা দেখছেন আজকে চরমোনার ঐতিহাসিক মাহফিল আজকে শেষ হয়ে গেছে। বুঝলাম না কিছু কিছু নতুন ভাইরা চরমোনা এসে তাদের মনের অনুভূতিগুলো জানিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে আমল আখলাক সুন্দর করে সুন্নাত তরিকায় জীবনযাপন করে কুরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করে আল্লাহ তাআলা চলার মতো তৌফিক দান করেন। আপনারা সকলে আমাদের দোয়া করবেন ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। গ্রহণ করেছে অনেক উল্টো হয়ে গেছে তা আপনারা তো সকলে মাফ করে দেন। আমরা এখন মাটিকে যাবো না, তাড়াহুড়া করবো না, ধীর স্থির ভাবে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি বাড়ি নিয়ে যায় এমনি নিয়ে যাবে, আর যদি না নিয়ে যায় বিভিন্ন কায়দায় এই বাড়িকে দিতে হবে। এই জন্য আমরা সকলেই আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ তাআলা সুস্থভাবে আমরা আবার বাড়ি ফিরে যেতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। সকলের দরুদ শরীফ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার বাসা কোথায়? আমার বাসা ডাক বাংলা বাজার। ডাক বাংলা বাজার ঝিনাইদহ না? ঝিনাইদহ। আপনি কি নতুন না পুরাতন? আমি নতুন। নতুন এসে আপনার এই ময়দানটা কেমন লাগলো বা আপনার মনের অনুভূতিটা কি ভাই? আলহামদুলিল্লাহ ভালো ভালো না? সব মিলিয়ে মানে পরিবেশ, নামাজ, খাওয়া দাওয়া মানে সব মিলিয়ে ভালো। মাশাআল্লাহ। এখন তো শিরক বিদআতের কোনো কাজ কাম আপনার চোখে ধরা পড়েছে? এবং ইনি যা বক্তব্য বয়ান দিলেন আল্লাহ রাসূলের। আপনি কি এবার নতুন? আপনি কি নতুন? আপনি কি নতুন এবার? মাশাআল্লাহ। আপনার কেমন লাগলো এই ইনশাআল্লাহ চরমোনার মাহফিল? ভালো লাগলো। ইনি যা যা বক্তব্য দিলেন দিনের এবং দিনের রাসূলের জন্য এবং আল্লাহ রাসূলের জন্য গুণগান গাইলেন আমাদের কাছে ইনশাআল্লাহ। তাহলে আমাদের উচিত আর কথা অনুযায়ী সবক অনুযায়ী চলা, তাই তো? আর আপনার সার্বিক বিষয় কি আপনার ভালো লেগেছে? খুব সুন্দর, শান্তি, ভালো লাগে। আর আগামীতে ইনশাআল্লাহ আবার আসবেন এমন নিয়ত কি আছে? আল্লাহ যদি নেওয়া হয় বা এই তরিকার উপর আপনি চলবেন কিনা এমন কোনো নিয়ত টিয়ত আছে কি? আমরা এখানকার আশেকান, আমরা অন্য জায়গার বয়া, হ্যাঁ আমরা এখানে ভালো লাগছে, তাই ইনশাল্লাহ ইনার দরবারে আসার সুযোগ যেন দেয় আল্লাহ, এই মর্মে ইনশাল্লাহ আবার যেন আসতে পারি, ইনশাল্লাহ আল্লাহ যেন তৌফিক দেয়। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুন। ভাই আরেকটা নতুন কথা এখন পান পরে গেছে।